নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথী নতুন ফর্ম দিল। পুরনো ফর্ম কি বাতিল হবে? আজকের এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরব। নতুন আবেদন কি করতে হবে? যারা পুরনো ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিয়েছিলেন, তাদের কি আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে? নতুন ফর্ম কীভাবে ডাউনলোড করতে হবে? সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যুবসাথীর নতুন ফর্ম আমি ডাউনলোড করে নিলাম। যুবসাথীর নতুন ফর্ম ডাউনলোড করে নিলাম। আপনারা যারা ওল্ড ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু দেখতে পাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্প। এরকমই আগেরটাও ছিল। এখানে বাংলা যুবসাথী স্কিম, বাংলার আবেদনপত্র, রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার, বেনিফিশিয়ারি নেম, মোবাইল নাম্বার, এইগুলো কিন্তু আগেই ছিল। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাড করেনি কিছু। নতুন কি অ্যাড করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, এগুলো সবই ছিল। হাউস নাম্বার, পোস্ট অফিস, জিপি, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, এগুলো সবই ছিল। মাধ্যমিকের নাম্বার, কোন বর্তমান পেশা কি, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি কোড, এগুলো সবই ছিল। যেটা অ্যাড হয়েছে সেইগুলো এই 4 নাম্বার পয়েন্টটা অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই 4 নাম্বার পয়েন্টটা কী বলছে, যেটা পুরনো ফর্ম যারা ফিল আপ করে জমা দিয়েছিলেন তাদের কিন্তু ছিল না। যারা এখন ভাবছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করবো, তাদের এই নতুন ফর্মটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, প্রথমে বলে দিই, এখানে বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আমার আধার নাম্বার এবং আধার ভিত্তিক প্রমাণীকরণ ব্যবস্থার মাধ্যমে নিজেকে প্রমাণীকরণ করতে কোনো আপত্তি করছি না, এবং আধার আইন 2016 এবং তদনুসারে প্রণীত প্রবিধান অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মতি প্রদান করছি। অর্থাৎ আপনি যে আধার কার্ডটা দিচ্ছেন, এই আধার কার্ডটা আপনি স্বেচ্ছায় দিচ্ছেন। এখানে সরকারকে সরকার কোনো জোর করছে না, আপনি স্বেচ্ছায় আধার কার্ডটা দিচ্ছেন সরকারকে। এই এই যে আধার ভিত্তিক প্রমাণীকরণ, যেখানে ডেট অফ বার্থ, প্রকল্প আওতায় কী কী চেক হবে আধার কার্ড অনুযায়ী সরকার চেক করছে, আপনি স্বেচ্ছায় দিচ্ছেন, তার জন্য একটা সিগনেচার সরকার করছে, ডেট দিচ্ছেন। এইটা কিন্তু পুরাতন ফর্মে ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে। তাহলে কি যারা, এবার আসল কথা হচ্ছে, যারা অলরেডি ফর্ম জমা দিয়ে দিয়েছেন তাদের কি ফর্ম বাতিল হতে চলেছে? বলে রাখি, ফর্ম বাতিল হওয়ার কোনো চান্স নেই। কারণ হচ্ছে এটা সরকার ভুল করেছে, আপনারা কোনো ভুল করেননি। যেহেতু এটা সরকার ভুল করেছে, সেটা সরকার সামলে নেবে, এমনটি আপডেট উঠে আসছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।